নমস্কার সবাই রে, তোমরা কেমন আছো? আশা রাখছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও আমার একটা নতুন ব্লগে তোমরা সবাই জানাই স্বাগত। দেখো মা রান্না করতেছে, তো বুঝতে পারতেছে একটা অনুষ্ঠান। তো অনুষ্ঠান হচ্ছে মাসির বাড়ির জন্মাষ্টমী অনুষ্ঠান। মাসি জন্মাষ্টমী করছে সোমবারে, আমরা করছিলাম রবিবারে। তো মাসি অনুষ্ঠান করতেছে বুধবারে, তো আমরা সবাই নিমন্ত্রণ ছিল ওইখানে। চলো তোমরা একটু কীর্তন শুনবা। মাসি ঠাকুর করে দরজা যেটা বাড়িতে মা দিতেছে গোপালের বুক। এখানে তোমরা দেখাতে চেষ্টা করতেছি মা কি রাঁধছে। যেটা উপরে কিছুই রাখছে না, শুধু শাক আর টক রাখছে, যেটা তোমরা শুধু দেখাইছি। আর বাকি সবই মা রাখছে নিচে, এই যে নিচে রাখছে, যেটা আমি তোমরা দেখাতাম না এখন। পরে দেখো এখানে মামি করতেছে অনেক কাজ। চলো মিষ্টি কি করে দেখাই এবার। এই দেখো মিষ্টির বড় তার লগে সদানি করতেছে, মানে ঘোরাঘুরি করতেছে। এখন আমার দিয়েছে মাসি একটু তিলকের ফোটা, তো তোমরা দেখাতেছে এইটা। তো আমার তিলক দিয়ে কেমন লাগতেছে এটা জানাও প্লিজ। আর হ্যাঁ, এবার মিষ্টি এগোছে মা চলো তোমার একটা জিনিস দেখাবো মা চলো। তো ভাবলাম কি দেখাবো মা এটা, চলো দেখাই। তো কোনো এমনি কোনো দেখা, তো দেখাইতেছে গাড়ির দিকে কি আছে চলো দেখি। ও মা ঘরে জাগান না পাই মেশ হয়ে গাড়িতেই ঘুমাইছে বালিশ টালিশে। ও বুঝছি এটাই দেখাই। তো মা এটা আমার পাগল হয়ে গেছে। আমি এদিকে না এদিকে দেখো এদিকে। তো আবার দেখতেছে এদিকে। তো চলো আবার ঘরে একটু কীর্তন শুনবা, বুঝছো? ওই কাপড়ে কীর্তন করতেছে। একবার ঘরে যায় একবার বাইরে যায়, এই চলছে মিষ্টি দুষ্টামি। এদিকে কীর্তন না আমি শুনতেই পারতেছি না মিষ্টি লেগে, এদিকে সবাই করতেছে কাজ আর আমি করতেছি মিষ্টির লগে দৌড়ি। কি করুম কুমা, এটা একদম বউই না। এদিকে কীর্তন আমার এত ভালো লাগতেছে, মিষ্টি লেগে আমি শুনতেই পারতেছি না। তো যাই হোক, এবার মা দিব গোপালের ভোগ দর্শন। মা করতেছে ভোগ দর্শন দেবো চল দেখবি। তো ভাবলাম চলো। তো মার সাথে তো অনুকূল ঠাকুরের ভক্ত, কিন্তু অনুকূল ঠাকুরের কিন্তু ভোগ লাগাইছে না, লাগাইছে গোপালের ভোগ। ওই যে ফুলের উপরে দিয়ে একটু মুসুক হইতেছে গোপালের চেহারা দেখা যায় না, ফুলের লিগে এত ফুল তারা দিছে। তো এটা হচ্ছে গোপাল, তারা ছোট্ট একটা গোপাল সোনার ভোগ লাগাইছে। আর গোপাল যা যা খাইতে ভালো ভাই সব রান্না করছে। গোপালের নাম খাইব মানুষে, বুঝছো? এটা হচ্ছে নিয়ম। তো দেখো মিষ্টি একটা বান্ধবী ফাইলেছে, বান্ধবী হয়ে মিষ্টি ভীষণ খুশি, কলাগলি করতেছে। তো মা কাছে যে বান্ধবী এমনি থাকো, তোমরা কলাগলি করো। তো মিষ্টি কলাগলি আবার দেখো আমার দিকে চাই, এ মা মোবাইলে ফটো তোলো মনে জানি এটা কইতেছে যদি এমনিতে সত্যি বাদ করে এলে কথাটা। তো যাই হোক মিষ্টি খুবই আনন্দ পাইছে মিষ্টির বান্ধবীটা ভাই। আমি জিজ্ঞেসি মিষ্টি তোমার বান্ধবী কোনটা? তো কইতেছে ওই যে। তো মিষ্টি একবার দুজন দিকে চা, আর এদিকে না ফাঁক পেরে লেগে সালাটালা বিষয় সব রেডি করে লেগেছে, কারণ এখন দাঁড়াবো খাওয়ান। কারণ দুপুরের টাইম গোড়াইয়া এখন 2টা 2:30 বাজে গেছে, এখন তো খাইতেব না। তো সবাই যেতেছে একটু নমস্কার আর দক্ষিণা। দেখো মার এখানে তাহলে কত দক্ষিণা হয়ে গেছে গা। তো আমি আর দক্ষিণা দিলাম না, একটা নমস্কার দিলাম আর মন থেকে একটা ভক্তি দিলাম। তো দেখো নুয়া ভক্তি তো আর এখানে সব একটু গল্প করতেছে। তো এটাও উড়াইলাম তোমরা। তো এখানে দেখো সবাই বয়ে গেছে প্রসাদ খাইতো, লগে মিষ্টি বয়ে গেছে গা, মিষ্টির বান্ধবী লগে তোমরা দেখছো নি মিষ্টি আজকে কিন্তু একা বয়ে গেছে গা। যাই হোক মিষ্টি কি খাইবো সবাই জানে এটা। তো সবাই পাত্রী মানে খাইতেছে, আর এখানে মা আমার পরিবেশন করার লেগে সবাই বলে উড়ে দিতেছে। চলো আমারও ক্ষুধা লাগছে, এবার আমিও খাইতে হইব, চলো খাইলাই। তো এই যে তোমরা সামনে ছিলাম, তো ভাবলাম আজকে করে সবজি হাই খাইতেছি, যদি পেট করে পরে তো তোমরা দুধ জ্বালাম, তোমরা এটা তো দুধ লাভ হইতো না। তো থাক আমি ভিডিওটা এখানে আর করতাম না। চলো এবার লাস্টে টকটা খাইতাম, দেখাইতেছি টকটা হইতেছিল হেভি। আর এখানে মিষ্টি কান্না করতেছে, আমি যাইতাম না, আমি থাকুম। আমি চলো বাড়িতে সুজা, চলো বাড়িতে, এখানে থাকুম কি দা বাড়িতে যায় সেটা। তো মেশু কথা থাক না বোনের রাখা যায়। আমি না মেশু এখন থাকুন যেত না, পরে একদিন আয় থাকবো। তো মা কথা চলো বোনো চলো বাড়ির জায়গা। তো দেখো আমি একটু পান খাইলাম, পান টান খাইয়া বাড়ির দিকে রওনা দিলাম মা সহকারে। আর এখানে মারগুলো উঠে গেছে মিষ্টি, আর মিষ্টি করতেছে বাই মানে বুমতে যাবো বাইর বুমতে যাবো বলে করতেছে বাই। তো আমি করতেছি এই চুপ করে চলো না বাড়িতে। তো আমার ব্লগটা আজকে কেমন লাগছে জানাইও। আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক করে একটা কমেন্ট করো, এভাবে পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হইব, কথা হইব, সব কিছু হইব পরের একটা ব্লগ।